কালকে যখন আমি আর একটা তামিল সিনেমার রিভিউ করছিলাম, যেটার নাম ছিল গরুডান, সেটা রিভিউ করার সময় শুরুতে আমি যে কথাটা ঠিক বলেছিলাম, আজকে আমি সেম কথা দিয়েই শুরু করব। যে যদি কেউ এই সিনেমাগুলো সাউথের দেখতে শুরু করে দেয়, তার অন্যান্য ইন্ডাস্ট্রির সমস্ত কাজগুলোকে ফিকে মনে হবে। তার কারণ হচ্ছে এদের কলমের জোর। দেখো, এই সিনেমাটার যখন ট্রেলার এসেছিল, তখন আমরা কিন্তু একরকমভাবে গল্প প্রেডিক্ট করছিলাম। মহারাজার ট্রেলার তোমরা সবাই দেখেছো, এবং আপনাদেরকে বলে রাখি এই সিনেমাটা কিন্তু তামিল বক্স অফিসে বিরাট বড় একটা হিট হয়েছে। এবং বলে রাখি যারা বিজয় সেতুপতির ফ্যান তাদের খুব ভালো লাগবে এটা শুনে। বিজয় সেতুপতির এটা প্রথম সিনেমা, একটা লিড রোলে, যে সিনেমাকে কিন্তু তিনি 100 কোটির বক্স অফিস কিন্তু পার করাতে পেরেছেন ডোমেস্টিক বক্স অফিসে। তার মানে এই সিনেমাটা সফলতাটা কোথায় বুঝতে পারছেন? হিউজ একটা সফলতা এসছে। ওয়াটার দুর্দান্ত 9.4 রেটিং পেয়েছে বুকুমাইশোতে 10-এ। তার মানে বুঝতেই পারছেন সিনেমাটা কোন লেভেলের হয়েছে। তো এটা যখন ট্রেলার আপনারা দেখেছেন, আমার তো মনে হয় অনেকেই দেখেছে, তখন আমরা গল্প সবাই একরকমভাবে প্রেডিক্ট করেছিলাম যে এই হয়তো হতে পারে, এই হয়তো হতে পারে। আপনাদেরকে ফার্স্টেই বলে রাখি, এই সিনেমার গল্প তার থেকে পুরোপুরি আলাদা। এবং সেটা পুরো সিনেমা আপনারা প্রথম থেকে প্রেডিক্টই করতে পারবেন না যে গল্পটা এইদিকে পৌঁছতে পারে। এরকম বহু সিনেমা রয়েছে, যেমন ধরুন বিক্রম ভেদা রয়েছে, আরও বহু কাজ রয়েছে, রাজশাসন, যেগুলো স্টোরি আপনারা লাস্ট অবধি প্রেডিক্ট করতে পারবেন না। তো এটাও কিন্তু এক প্রকারে বলা যেতে পারে এক ধরনের, এটাও কিন্তু একটা থ্রিলার হয়েছে, এটা রিভেঞ্জ ড্রামা। এটার মধ্যে রিভেঞ্জ নেই তা না, কিন্তু সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে। তো গল্পটা যারা ট্রেলার দেখেছে তারা তো অনেকটাই জানে যে এখানে একটা সেলুনে কাজ করে বিজয় সেতুপতি। এবার হঠাৎ করে একদিন সে পুলিশ এফআইআর করতে আসে যে তার একটা জিনিস মিসিং, যেটার নাম হচ্ছে লক্ষ্মী। এবার যে লক্ষ্মী জিনিসটা, সেটা কি ওর মেয়ে নাকি খুব ইম্পর্টেন্ট কোনো একটা জিনিস, কী সেটা সেটা পুলিশ তদন্ত করছে। আদৌ তদন্ত করে বার করতে পারবে কিনা। প্লাস আমরা ট্রেলারে অনুরাগ কাশ্যপকে দেখেছিলাম, তার এখানে ভূমিকা কী, সে কি এখানে আদৌ ভিলেন নাকি সে একটা মানে কোনো ঘটনার সঙ্গে জড়িত। তার জন্য আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। আর আলটিমেটলি কীভাবে ওই জিনিসটাকে খুঁজে বার করবে, কি এর পেছনে কারণ কি, নাকি ওটাই আদৌ খুঁজতে এসছে নাকি ওটাও খুঁজতে আসছে, এরকম হাজার হাজার প্রশ্ন আমরা সিনেমাটা দেখার সময় প্রতিটা পড়তে পড়তে না মাথায় ঢুকবে। কিছু কিছু জায়গায় যে প্রেডিক্টেবল নয় তা নয়, কিছু কিছু জায়গায় প্রেডিক্টেবল, কিন্তু তাও সিনেমার শেষ 10 মিনিটে যে টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে গল্পের মধ্যে, মানে ফার্স্ট হাফ আমার মোটামুটি লেগেছে, কিন্তু সেকেন্ড হাফ মারাত্মক লেভেলের রয়েছে। মানে 2 ঘন্টা 11 মিনিটে প্রথম ফার্স্ট হাফে 1 ঘন্টা 6 মিনিট, সেকেন্ড হাফে 1 ঘন্টা 5 মিনিট। সেই 1 ঘন্টা 5 মিনিট আপনারা অন্য কিছু ভাবতেই পারবেন না, জাস্ট সিনেমাটা হাঁ হয়ে দেখে যাবেন। এত ফাস্ট ফরওয়ার্ড একটা স্ক্রিন প্লে লেখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে গল্পে এমন টার্ন অ্যান্ড টুইস্ট ব্যাক টু ব্যাক হতে থাকছে। মানে একটা ঘটনা হয়তো এখন আপনি ভাবছেন হচ্ছে, কিন্তু সেটা হয়তো কোনো পাস্টের ঘটনা, সেটা আপনি ফিলই করতে পারবেন না সিনেমাটা দেখার সময়, সেটাকে এমনভাবে লেখা হয়েছে। তো সেই জিনিসটা খুব ভালো। এই যে মেকিংটা, সেটা আমরা বিক্রম সিনেমাটার ক্ষেত্রে দেখেছিলাম, যে একটা ঘটনা চলছে, সেটা হয়তো কোনো অতীতের ঘটনার সঙ্গে লিঙ্ক আপ করা রয়েছে। আপনারা সিনেমাটা দেখতে দেখতে বুঝতে পারছেন, একটা টাইমের পর বুঝছেন যে এটা ব্যাক স্টোরি চলছে। তো সেই যে প্যাটার্নটা, সেটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রেও কোথাও গিয়ে কিন্তু ফলো করা হয়েছে। আর সিনেমার যেটা মেন আকর্ষণ, সেতুপতি ভার্সেস কাশ্যপ, আর কি চাই। অনুরাগ কাশ্যপ পরিচালক হিসেবে আমার কাছে খুবই সম্মানের, কিন্তু অভিনেতা হিসেবে চরম লেভেলের একজন উনি অভিনেতা। এখানে ওনার পারফরমেন্স দেখুন, এখানে ভিলেন নাকি উনি ভিলেন নন সেই কথা আমি যাচ্ছি না, কিন্তু ওনার চরিত্রের মধ্যে অনেক রকম বক্তব্য রয়েছে, ওনার চরিত্রে অনেকগুলো সেট রয়েছে। একদিক দিয়ে আপনার মনে হবে চরিত্রটা ভালো, আবার একদিক দিয়ে আপনার চরিত্রের উপর খুব রাগও ধরবে। কেন ভালো সেটার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে, কেন রাগ ধরবে তার জন্য আপনাকে দেখতে হবে। কিন্তু যে ইমোশনাল মোমেন্টগুলো রয়েছে, যে এই চরিত্রটারও অনেক কিছু বলার রয়েছে, এই চরিত্রটারও কিছু বক্তব্য রয়েছে, সেই যে প্রেজেন্টেশনটা করেছে অনুরাগ কাশ্যপ, এক কথায় দেখার মতো। কিছু কিছু মোমেন্টে কিছু কিছু জায়গা রয়েছে আপনার চরিত্রের উপর খুব রাগ ধরবে, যে এতটা নোংরা এরম মনে হবে, কিন্তু কিছু কিছু পয়েন্টে গিয়ে আপনি চরিত্রের উপর একটা ফিলও করতে পারবেন। তো সেইভাবেই চরিত্রটা লেখা হয়েছে, যেটা খুব কম সিনেমার ক্ষেত্রে দেখা যায়, এবং অনুরাগ কাশ্যপ ফাটিয়ে কাজ করেছে। এবং বিজয় সেতুপতিকে নিয়ে তো কিছু বলার নেই, আজকে সবাই বিজয় সেতুপতিকে নিয়ে এত কথা বলছে। বিজয় সেতুপতি যারা প্রথম দিকের কাজ থেকে তারা জানে বিজয় সেতুপতি একজন কত বড় আর্টিস্ট, এবং এখানেও তার যে পারফরমেন্স, তার মেয়ের জন্য তার যে আকুতি মিনতি, মেয়ের জন্য সব কিছু করে দিতে পারে এরম টাইপের যে একটা ক্যারেক্টার, সেটা প্রতি তার যে চোখ মুখের এক্সপ্রেশন ফিলিংস, সেই জায়গাগুলো খুব ভালো। প্লাস এই চরিত্রের মধ্যে একটু সাইকোলজিক্যাল প্রবলেমও রয়েছে। তো সেই যে মুভমেন্টসগুলো, তার যে পারফরমেন্স, সেইগুলো কিন্তু খুব দেখার মতো হয়েছে। এবার কিছু কিছু যেমন দৃশ্য, যেমন থানার যে দৃশ্যগুলো, বিজয় সেতুপতির সঙ্গে পুলিশের কথাবার্তা হচ্ছে, খুব সিরিয়াস দৃশ্য, কিন্তু খুব সিরিয়াস একটা দৃশ্য চলছে সেখানে। সে মানে সিরিয়াস দৃশ্য তো আপনার হাসি পেয়ে যাচ্ছে, কারণ সেতুপতি এমন এমন কিছু কথা বলছে পুলিশকে, যে পুলিশ আমার রিপ্লাই দিচ্ছে, সেই সিরিয়াস সিনে আপনি হেসে ফেলছেন। আবার ঠিক তার পরের মুহূর্তে কিন্তু সিনেমাটা সিরিয়াস টোনে এগিয়ে যাচ্ছে। তো এই যে মেকিংটা, এই সিনেমাটা ক্ষেত্রে ভালো হয়েছে। প্লাস যেটা বললাম, যারা সিনেমায় টার্ন অ্যান্ড টুইস্ট পছন্দ করে, তাই জন্য এটা একটা ট্রিট টু ওয়াচ মুভি। এত সুন্দর সুন্দর কিছু টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে, যেটা মানে আপনি খুব সহজে প্রেডিক্ট করতে পারবেন না। আর সেই ঘটনাগুলো যখন ঘটবে, আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ ভাই, কিছু একটা হলো। এবং সিনেমাটায় অ্যাকশন সিকোয়েন্স যে প্রচুর রয়েছে তা নয়, দু তিনটেই রয়েছে। বেসিক্যালি ইন্টারভেল যে ব্লকটা, ইন্টারভেল ব্লকে গল্পটা একভাবে এগোচ্ছিল, সেখান থেকে গল্পটা টার্ন নেয়, ইন্টারভেল ব্লক থেকে গল্পটা টার্ন নেয়। তখন আমরা এক ভাবছি, কিন্তু হচ্ছে ইন্টারভেল ব্লকে গিয়ে দেখছি আর এক জিনিস। তো সেই ইন্টারভেল ব্লকে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে বেশ বড়। তো সেই অ্যাকশন সিকোয়েন্সটা দরম হয়েছে, চরম ইন্টেন্স একটা অ্যাকশন, যেটা বিজয় সেতুপতি করেছে। মানে এখানে এরম ভাবা সম্ভবই নয়, এরকম একটা চেহারা, থলথলে চেহারা নিয়ে অ্যাকশন করছে, ডিগবাজি খাচ্ছে, মারছে, কি সোয়াক। আমাদের এখানে যারা ভাবে সিক্স প্যাক বডি করলেই সব হয়ে যায়, ওর যা বডি করেছে, মানে কোনো বডি নেই, একটা ভুঁড়িওয়ালা চেহারা, থলথল করছে শরীর, অথচ কি সোয়াক, কি প্রেজেন্টেশন নিজের, কি মানে স্ক্রিন প্রেজেন্স।
দেখলে চমকে যাবেন। একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে ইন্টারভেল ব্লকে দেখার মধ্যে। এবং একটা কথা বলি, সিনেমাটার মধ্যে কিন্তু ভায়োলেশন ভরপুর রয়েছে, চরম ভায়োলেন্স রয়েছে সিনেমাটার মধ্যে। কিন্তু ওরা শুধুমাত্র কিন্তু ভায়োলেন্স দেখাবো বলে সিনেমাটা বানায়নি, যে চলো হিরো আর ভিলেনকে চরম ভায়োলেন্স দেখাচ্ছে এরমভাবে করি তা না। তারা কিন্তু গল্পটাকে বেশি ইম্পর্টেন্স দিয়েছে, যে কারণে যখন গল্পের মাঝে ভায়োলেন্সটা দেখাচ্ছে আপনি ফিল করতে পারছেন, আপনার মাথায় এটা ঘুরছে না যে চলো জোর করে ভায়োলেন্স দেখাচ্ছে, তা কিন্তু নয়। এই চরিত্রটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে যেখানে ও ওরকম করতেও বাধ্য হচ্ছে, যে কারণে আপনি খুব ফিল করতে পারবেন জিনিসটা, যে ভায়োলেন্সটা হচ্ছে আপনি ফিল করতে পারবেন, যেটা খুব কম সিনেমা হয়। এখন বেশিরভাগ ক্ষেত্রে ভায়োলেন্স খুব জোর করে ঢোকানো হয়, যে চলো ভাই ভায়োলেন্স ঢুকিয়ে দিই। এটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়নি, আমার ব্যক্তিগতভাবে তো মনে হয়নি। আর ইমোশনটা দারুণ রয়েছে, কিছু কিছু সিনেমা সত্যিই চোখে জল আসবে। তো এটা আপনাকে দেখতেই হবে, আমি বলবো এটা কোনোভাবেই মিস নয়। লক্ষ্মী কীভাবে হারালো, কে লক্ষ্মী কে করেছে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। অলরেডি হিন্দিটা অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা সিনেমাটা বলবো দেখুন, দেখেছে নিজেদের মন্তব্য জানান। এবং আমি বলবো যারা আমার ভিডিও দেখে যারা দেখছো তারাও এসে আমাকে জানিয়ে তাদের কেমন লাগলো। কারণ আমার এই ভিডিওটা হয়তো প্রচুর ভিউজ হবে তা না, কিন্তু সেখান থেকে যে কজন দেখবে তারা যদি দেখে এসে বলে একটা দারুণ সিনেমা দেখলাম, তারা থ্যাংক ইউ, সেটাই আমার কাছে অনেক। তো এটাই বলবো, আমার দারুণ লেগেছে সিনেমাটা। সেতুপতি ভার্সেস কাশ্যপ লড়াই দেখার জন্য সবাই তৈরি হয়ে যাবে, এক কথায় মারাত্মক। দুই তুখোড় অভিনেতার একটা ধুন্ধুমার অভিনয়, এটুকুই বলার। যাই হোক, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।